আই আরো বিয়ে শাদী হচ্ছে তা সমস্যা লেগে বাড়িতে আই হচ্ছে আইসি পরে অনেক রাস্তাঘাট আটকায় আমি 8 মাস দূরে গিয়ে রয়েছি পলাইয়া চাকরি করার লাগে দুটো পোলাপান ভালো লাগে হ্যাঁ রাস্তাঘাট আটকায় বাড়ির যে হামলা করে আমার আব্বা মা বাড়িতে না থাকলে বাড়ি দরজা মরজা সব কোবাই রাখছে না এটা হচ্ছে পরে আর মায়ের দূর করে অনেক দরজা লাগে অনেক পিটাইছে লেগে আমি তার বাড়ি ছেড়ে আরো আয় করছি পর ডিপোজ দিয়ে দিচ্ছি এটা সমস্যা লেগে আমি তার ছেড়ে দিচ্ছি মানে তারপর রাস্তাঘাট আটকায় অফিস হইলো আমার আটকায় এটা অভিযোগ কয়েকবার দিছি আমি থানা আমি বাড়িতে মেলা করছি শ্রীপুরাম উকিলের লগে দেখা করি উকিলের লগে দেখা করবো আইতেছি বাড়িতে পরে রাস্তাতে দোকান হ্যাঁ বন্ধ করে দোকান ইয়া লইছি কাগজ লইছি কাগজ না লইয়া দোকান বন্ধ করে রিস্কার মাঝে উঠতাম লইছি এইটা মেয়া ধরছে আটকাইছে আমার আটকায়া মেয়েরে যখন ইয়া করতেছে তো আমার মেয়েরে যদি হ্যাঁ মারে তো আমার অসুবিধা না আমি মেয়েরে বাঁচাইছি মেয়েরে বাঁচাই পরে আবার দোকানে নিছি কাটছে ভাই আমারে মারছে পরে যখন হ্যাঁ আমার কূপ মারছে পরে আমি বাসায় নিয়ে পড়ে গেছি নামাজ পড়ে গেছি নামাজ যখন পড়ে গেছি পরে এই কূপটা আমার পায়ের মাঝে লাগছে এই ফাও লাগছে পরে অনেক মানুষ আছে কয়েকজনই পরে মানুষ একটু ইয়া করছে পরে রিস্কা দাম যে রিস্কারে দেয় না রে আঙ্গুরে আনতে আমারও দেয় না মায়ের লইয়া রিস্কা দাম যে মেডিকেল আমুজে দেয় না কেন রক্ত খরচ আছে কী করবো পরে মাইয়াই করছে কি বহুত ইয়ার পরে হ্যাঁ মামারে ফোন দিছে পরে হ্যাঁ মামা শ্রীপুর তার মানুষ লাগলে গিয়া পরে গিয়ে আমার মেডিকেল ডিবেস দিছে আজ 9 মাস হয়েছে অনেক মাইয়ারে আবার ইয়া করতে বলে হ্যাঁ নিবে হ্যাঁ মাইয়া জোর করে নিব আর ডিবেস মানে না মাইয়ারে জোর করে নিব এটার বিচার সে মাইয়া ওদের শান্তি থাকতে পারে বাড়ির জায়গা সব সময় আমার বা চারকুলাদা ঘুরে তারে ঘুরে নিবার লাগে সাইডে দিছে ডিবেস দিয়ে দিছে আমার মাইয়া হ্যাঁ তো মারামারি করে অনেক নিশা খাই আমার দিয়ে মাইরা কানের জোর খুললা নিছে গা পরে তার হেনতে 5,000 টাকা দিয়ে আর এখান থেকে হালত করে পরে কানের জোর টিগুলা আনছে তার হাতের পরে 10,000 টাকা পালা আনাইতে তোর পিটাই আনাইতে কানের জোর দিতাম না পরে হ্যাঁ হালত করে 5,000 টাকা দিয়া পরে এই কানের জোর আনছি পরে কেসে আমার বাইটায় আমার মেশিন চালাই পোলাপানের কাপড় চাপড় বানাই এই মেশিনটা করতে নিছে গা চুরির এরপরে আবার যে গ্যাসের চুলাটা রান্ধে যে ডর করে যে ঘরের ভিতরে দিছি যাতে আমার যে কিছু না হতে হ্যাঁতে গ্যাসের চুলা মানুষের বাড়িতে না ইয়া চেয়ার আইনা বাথরুমে তা দিয়া পরে হ্যান্দা এমনি কয়রা লাগাই গ্যাসের চুলা নিছে গা চুরি হইয়া পরে আমরা বাড়ি বাড়াইতে আছে এটা দেখছে দেখে আমার গেছে মধ্যে পারে গ্যাসের চুলা তো সাহেব বেড়ে ইডাল মারতো পরে বেড়া ডরে ভেয়াই ফেলছে এটা হলো সুলতান ডাকাতের ভূত নাম হয়েছে খুকন হ্যাঁ আমার ভাগ্নির বিয়া করে আজকে মনে হয় 15-16 বছর যাব ঘর সংসার করতে আছে কিন্তু এই এমনি চুরি চুস্তামি করে এই বাড়ি জানালা খুলে লয়ে থাকা আরেক বাড়ির কলা গাছে কলা কেটে নেবে চালায় তারপরে আরও অন্য ধরনের চুরি চুস্তামি করতেছে আমার বোনের বাড়ি থেকে এই সেলাই মেশিন লয়ে গেছি গা তারপরে ওই গ্যাসের চুলা গ্যাসের বোতল এগুলি লয়ে যায় অনেক নির্যাতনে আছে আমার বোনটা আবার আমার বোনটা ভাগ্নিটা চাকরি করে টাকা পয়সা না দিলে ওরা মার দূর করে হ্যাঁ দ্বিতীয় আরেকটা সংসার করছে সংসার করতে ওইটারে হ্যাঁ নিয়ে সংসার করে এর কাছে টাকা নিয়ে দেয় না দিলে হ্যাঁ খুব মার দূর করে একদিন মায়েরা দুইটা তার কাছ থেকে স্বর্ণ অলঙ্কারটি খুলে লয়ে গেছি পরবর্তী টাইমে বলতেছে মামা আমি তো হ্যাঁ ঘর সংসার করতে পারতাম না হ্যাঁ তো এরকম করতেছে মানে কি করবা বলে না মামা তার ঘর সংসার করতে দিত না হ্যাঁ আমার মায়েরা দুইটা আমার শরীরে কি জখম করছে মায়েরা আমার স্বর্ণ অলঙ্কারটি সম্পূর্ণ লয়ে গেছি পরে এই ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পরে আবার কেলিগা ডিভোর্স দিছে এর কাছে আবার মারধর করে বাড়িতে একা বাড়িতে খালি বাড়ি ভাইয়া আমার বোনে জামাই দোকানদারি করে আমার বোনে চাকরি করে এক জায়গায় হ্যাঁ বাড়ি যদি যখন দেখা যায় বাড়িতে আছে তখন খালি বাড়িতে এরকম অত্যাচার করে মারধর করে তারপরে হ্যাঁ মারধর করার পরে কদিন আগে এই কিবারে জানি 3 দিন আগে বৃহস্পতিবারে সন্ধ্যার পরে তারা রাস্তায় পাইয়া তারা খুব মারধর করে পাওয়ার মধ্যে একটা খুব আড়ুর নিচে পরে আমি মেডিকেল লয়ে যাই মেডিকেল নেওয়ার পরে চিকিৎসা
করছে, মেডিকেল এখন ভর্তি আছে আর কি। এখন আমি তার সুস্থ বিচার চাই।